আমার বিরুদ্ধেও কিন্তু মব হয়েছে ভাই। এই যে মধুপুরে যখন লালন উৎসব বন্ধ করে দিল হেফাজত ইসলাম, টাঙ্গাইল থেকে সর্বপ্রথম আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম, এবং এই প্রতিবাদ জানানোর ফলে কিন্তু আমার উপরে কিন্তু আপনার আমার উপরে কিন্তু সন্ত্রাসী মানে অর্থাৎ মব কিন্তু আমার উপরে হামলা করতে চেয়েছিল। আমি প্রশাসন আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আপনি জেনে থাকবেন যে যখন টাঙ্গাইল জেলার ডিসি অফিসের সামনে একটা মেলা হয়েছিল, সেই মেলায় যখন আমি গেলাম সেখানে একজনের সাথে আরেকজনের ঝামেলা হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে কোত্থেকে যেন তৌহিদি জনতা নাম করে এসে সম্পূর্ণ দায় আমার উপর দিয়ে আমার উপরে হামলা করার চেষ্টা করলো। সেখানে আমি ধন্যবাদ জানাই যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা এসে আমাকে উদ্ধার করে। না আলম ভাই, আমি এই কথার সাথে আপনার সাথে দুঃখিত, আমি একমত হতে পারলাম না যে জুলাই আমাদেরকে মব শিখিয়েছে। জুলাই আমাদেরকে কখনো মব শিখায় নাই। মানে আমি যেটা বলছিলাম আর কি, যাই হোক ওটা আমি একটু আগে শেষ করি আর কি, যে এই যে একটা গণতান্ত্রিক পরিবেশে দীর্ঘ 17 বছর পর মানুষ যে ভোট দিতে পেরেছে, এটা একটা জুলাইয়ের অর্জন। কিন্তু এই যে সরকারের যে এমনকি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু সমালোচনা করছে মানুষ। এই যে সমালোচনা করছে, তিনি যে এটার জন্য প্রতিহিংসা পরায়ণ যে হচ্ছে না, এটা কিন্তু একটা গুড সাইন। এখান থেকে কিন্তু একটা শিক্ষা আমরা নিতে পারি যে তিনি আসলে সমালোচনাকে তিনি আসলে পজিটিভলি তিনি গ্রহণ করছেন, যে সমালোচনা সেটা করতেই পারে, মানুষের এই সমালোচনা করা কিন্তু সাংবিধানিক অধিকার।